সেপ্টেম্বর টিচার্স ডে। প্রত্যেক শিক্ষক বৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই সেই সমস্ত ম্যানেজমেন্টকে, এখানকার ম্যানেজমেন্টকে, যে ম্যানেজমেন্ট অক্লান্ত পরিশ্রম করে কোম্পানিটিকে 4 বছর রান করালেন তাদেরকে, এবং অবশ্যই ফিল্ড ফোর্স যারা ডে 1 থেকে এই কোম্পানির পাশে দাঁড়িয়ে কোম্পানির প্ল্যান সম্পূর্ণ না বুঝে আন্তরিকতার সাথে এই কোম্পানির পাশে দাঁড়িয়ে 4 বছর পূর্ণ করালেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। আমার মনে পড়ছে যে এই নিয়ে টপ আর্নার হিসাবে আমি 3 নম্বর বার অ্যাচিভ করলাম। এটা আমার হ্যাট্রিক ইয়ার। তার জন্য আমার টিমকে প্রথমভাবে ধন্যবাদ জানাই। যে ফার্স্ট ইয়ারে আমি যখন ছিলাম, আমি কিছুটা পরে এসেছিলাম এই কোম্পানির জন্মের 6 মাস পর, এবং ফার্স্ট ইয়ার কম্পিটিশনে আপনার ফার্স্ট ইয়ারের অ্যানিভার্সারিতে আমি একটি জিনিস বলেছিলাম যে এবছর যা হলো, পরের বার থেকে কিন্তু আমি এবং আমাদের টিম এখানে কিন্তু নেতৃত্ব দেবে। আমার খুব ভালো লাগছে আজকে যে সেই কথাটা আমার টিম রেখেছে। আমরা সবাই মিলে সেটাকে অ্যাচিভমেন্ট করতে পেরেছি, এবং আউট অফ 15 জন 17 জন যা মেম্বার দেখছেন তার মেজর পোর্শনটা কিন্তু আমাদের টিম হোল্ড করছে। তার জন্য আমার টিমকে ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। 14ই আগস্ট 2024 আমার জীবনের অন্যতম একটি টার্নিং দিন বলে আমি বিশ্বাস করছি। এই কারণেই তিলোত্তমার বিচার চাই। তিলোত্তমার জন্য আমরা 30 সেকেন্ড সবাই এখানে নীরবতা পালন করলাম। কিন্তু 14ই আগস্ট 2024 বেশি দিন হয়নি, কোনো 1-2 মানুষের আন্তরিক চাওয়াটা, ফেসবুকের মাধ্যমে বার্তাটা আজকে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় মানুষকে নাড়িয়ে দিয়েছে যে দলমত নির্বিশেষে, কোন পলিটিক্যাল পার্টির সহযোগিতা ছাড়া দলমত নির্বিশেষে জনগণ কি করতে পারে তার প্রমাণ আমরা পেয়েছি রাত দখলের মধ্যে দিয়ে, এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন মহিলারা। তাদেরকে আমরা স্যালুট জানাই। 14ই আগস্ট 2024 মানুষ দেখিয়েছে যে কতটা তাদের মধ্যে বিরক্তি রয়েছে। মানুষ দেখিয়েছে যে দিনের পর দিন স্বাধীনতার 78 বছর পরেও আজকে সামাজিক ব্যাধির মতো এইভাবে যে ব্যাধিগুলোর সমাজে রয়েছে, এবং তার পেছনে কিছুটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যে মদত রয়েছে, সেই জায়গাটা মানুষ চাইছে না। মানুষ শান্তিতে বাঁচতে চায়, মানুষ ইনকাম করতে চায়, তার পরিবারকে নিয়ে ভালো থাকতে চায়, মধ্যবিত্ত থেকে একটু উচ্চবিত্তর দিকে যেতে চায়, সততার সঙ্গে আন্তরিকতার সঙ্গে মানুষ বেঁচে থাকতে চায়, শান্তিতে থাকতে চায় তার ফ্যামিলিকে নিয়ে। এই স্বাধীনতাই কিন্তু ভারতবর্ষে চেয়েছিল। যখন ব্রিটিশ শাসন ছিল, সেই শাসনকে আমরা পতন করতে পেরেছিলাম। বেশ কিছু বিপ্লবী মানুষ যারা নেতৃত্ব দিয়েছিল, বহু ভারতবর্ষের আপামর জনগণ যেদিন জেগে উঠেছিল, সেদিন আমরা স্বাধীনতা পেয়েছি। 78 বছর পরেও আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে সুবোধবাবুর মতো মানুষ এসে বলছেন 90% মানুষ বিলো পভার্টি লাইন, মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণীতে বসবাস করছি অর্থনৈতিক দিক থেকে। কেন এরকম হচ্ছে? প্রচুর তো কোম্পানি এসছে, প্রচুর জব ভারতবর্ষে রয়েছে, সবাই কিছু না কিছু কাজ করছেন, সবাই চেষ্টা করছেন, এক নয় একাধিক মানুষ কাজ করছেন। তারপরে অস্তিত্ব রক্ষার লড়াই 78 বছর পরেও আমাদেরকে লড়ে যেতে হচ্ছে। তার পেছনে একটা বড় কারণ কি? সেটা কিন্তু রাজনৈতিক প্রতিবন্ধকতা। সেটা কিন্তু আজকে মানুষ দেখিয়ে দিয়েছে। মানুষ বলেছে যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোর মার। চলো এগিয়ে এসো সবাই মিলে, একসাথে হাতে হাত মিলিয়ে দলমত নির্বিশেষে আমরা দেখিয়ে দেবো যে আমরা পারি, এবং জনগণ যদি কথা বলে তার কি ইম্প্যাক্ট হতে পারে, সেই ইম্প্যাক্ট আজকে আমরা দেখতে পেয়েছি। অস্বীকার করার কোথাও জায়গা নেই। আমি একজন কট্টর মোহনবাগান সমর্থক। আমি বহুবার বহু সময় আমার নেটওয়ার্ক জীবনের 24-25 বছর নেটওয়ার্ক করেছি, কিন্তু যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে মিশেছে
তারা জানেন যে রণদীপ থেকে 1 কোটি টাকার ব্যবসা দিল মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার দিন সল্টলেক স্টেডিয়ামের বাইরে রণদীপ থেকে কোথাও পাওয়া যায় না। রণদীপকে সেখানে গিয়ে উপস্থিত থাকে তার দলবলকে নিয়ে গিয়ে। অন্তত কিছু তার সঙ্গপঙ্গ আছে যারা সাপোর্টটা করেন এবং কট্টর সমর্থক যাকে বলা হয়। আপনারা এই রণদীপ থেকে সেদিনকে দেখতে পাবেন না, দেখতে পাবেন ম্যাটাডোরের উপরে ফ্ল্যাগ নিয়ে নাচছে। আমাকে নাচার জন্য অনেকবার এখানে বলেছে, আমি কোনোদিন নাচি না, কিন্তু ফ্ল্যাগ নিয়ে নাচতে আপনি দেখতে পাবেন যদি সল্টলেক স্টেডিয়াম মুখী দেখেন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা। মোহনবাগান ইস্টবেঙ্গলের যদি নেচার কালচার যদি আপনাদের জানা থাকে, বা মোহনবাগান মোহামেডান খেলার যদি কালচার নেচার যদি আপনাদের জানা থাকে, তাহলে দেখবেন যে যদি কারোর গ্যালারিতে যাওয়ার অভ্যেস থাকে বা যাদের কি বলবো এক্সপিরিয়েন্স আছে, তারা জানেন এতটাই গন্ডগোল হয় মাঠে, এতটাই দু দলের মধ্যে বিভেদ থাকে, দুটো দল কিন্তু আলাদা আলাদা সাইডে বসানো হয়। কোনো সময় 1 নম্বর 2 নম্বর গেট জয় মোহনবাগান, কোনো সময় 1 নম্বর 2 নম্বর গেট মোহনবাগান, 4 নম্বর 5 নম্বর গেট ইস্টবেঙ্গল, কোনো সময় 4 নম্বর 5 নম্বর গেট মোহনবাগান, 1 নম্বর 2 নম্বর গেট ইস্টবেঙ্গল, এবং মিডিলটা 3 নম্বর গেট থাকে ব্ল্যাঙ্ক জায়গা। পুলিশ সেখানে ব্যারিকেড করে, বাসের ব্যারিকেডে কাজ হয় না, পুলিশ সেখানে ব্যারিকেড করে। এবং তারপরেও আমরা দেখেছি, বহু খেলাতে দেখেছি, মোহনবাগান হেরেছে জিতেছে, আমরা দেখেছি রাস্তায় ইট ছোড়াছুড়ি হয়, পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়, এরকম একটা পরিস্থিতি হয় মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার। যদিও সবাই আমরা বাঙালি। 100 বছর এই ইতিহাসের পর আজকে তিলোত্তমার এই অবস্থা। আজকে বিচার চাই, প্রকৃতপক্ষে মানুষ বিচার চায় বলে আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান সব দল নির্বিশেষে আজকে রাস্তায় নেমেছে তার বিচারের স্বার্থে। এটাকেই বলে প্রকৃত জনগণের আওয়াজ। কেন বললাম একটা কথা? দীর্ঘ 25 বছর ধরে আমরা নেটওয়ার্ক মার্কেটিং আমি করছি। বহু মানুষ এখানে আছেন, হয়তো আমার থেকেও এক্সপিরিয়েন্স লোক আছেন যারা নেটওয়ার্ক করছেন। নেটওয়ার্কের সংজ্ঞা কি, MLM এর সংজ্ঞা কি, সুবোধবাবু সুন্দরভাবে বলে গেছেন। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংকে আমি আগের ইয়ারের এই কনফারেন্সেও বলেছিলাম 5 তারিখ, আজকে আবার এই কথাটা রিপিট করব যে 25 বছর ধরে আজকে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা একটু ভালো জিনিস দেখতে চায়, নিম্নবিত্ত পরিবারের মানুষ যাদের মধ্যে স্বপ্ন আছে, এই মানুষগুলোকে আজকে কিন্তু বলৎকার করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে বিভিন্ন কোম্পানির নাম করে। বলতে আমার কোথাও বাধা নেই। আজকে বিভিন্ন কোম্পানিতে আমরা নাম লিখিয়েছি 2 পয়সা ইনকামের স্বার্থে, আন্তরিকতার সাথে নাম লিখিয়েছি, ভালোবেসেছি, কোম্পানির নামে বলেছি, এবং সেই কোম্পানিগুলো আমাদের শিখিয়েছে নিজের কোম্পানিকে ভালো করতে গেলে অন্যকে খারাপ বলতে হয়। ছোটবেলায় বাবা মা শিখিয়েছিল নিজে ভালো হতে গেলে অন্যকে খারাপ বলার প্রয়োজন নেই, কিন্তু কোম্পানিগুলো আমাদের শিখিয়েছে যে আমার প্রোডাক্টটাই ভালো, অন্য সব কটার প্রোডাক্ট বাজিয়ে আমার প্রোডাক্টটাই ভালো, আমার কোম্পানির প্ল্যানই ভালো, আমার কোম্পানির প্ল্যানে যে স্ট্রেংথ আছে অন্য কেউ কোথাও নেই, এবং ফুৎকারে কি করে উড়িয়ে দিতে হয় তার জন্য ট্রেনিং মিটিং সমস্ত কিছু করা হয়েছে। পকেটে পয়সা ঢুকুক বা না ঢুকুক, পকেটের পয়সা দিয়ে আজকে ট্রেনিং মিটিং আমরা করে কিন্তু সিদ্ধ হচ্ছে। আপনারা অনেকেও তাই। আলটিমেট কি দর্শা? সেই মধ্যবিত্ততেই আছে, নিম্নবিত্তে চলে গেছে। তার বাড়ির তলায় 2 লাখ 3 লাখ 5 লাখ টাকার লাইবিলিটিহীন ব্যবসায় প্রোডাক্ট মার্কেটিং এর প্রোডাক্ট খাটের তলায় ঢুকে বসে আছে, আলমারিতে সাজানো রয়েছে। কোম্পানিকে ভালোবাসতে গিয়ে নিজের জামা প্যান্ট খুলে গেছে, আমরা দেখেছি। এইটাকে চেঞ্জ করবে কে? দীর্ঘদিন চলছে, আমরা দেখেছি। আজকে এই 3000 মানুষ যদি এখানে থাকেন, 2500-3000 মানুষ, ভারতবর্ষের প্রথম কোম্পানি, আমি আসছি, আমি টাইম বেশি আগে নেব না, প্রথম কোম্পানি যারা আজকে সবাই মিলে, যদি আমি জিজ্ঞেস করি যে একটি মাত্র কোম্পানির নাম বলুন যে কোম্পানিতে A to Z, রণদীপতে 1,68,70 সেটা বড় কথা নয়, 1 টাকাও ইনকাম পেয়েছেন, 200 টাকাও ভাউচার বেরিয়েছে, এরকম এখানে একজনও মানুষ আছেন যার আসেনি এখনো, একজনও না বলতে পারবেন। যদি বলি ভাউচার পান, বলবে হ্যাঁ, ডেলি পান, বলবেন হ্যাঁ। ভারতবর্ষের সেকেন্ড কোনো কোম্পানি আমরা দেখি। কিন্তু এই যে পরিবর্তন, নেটওয়ার্ক মার্কেটিং, MLM শুনলেই মানুষ বলে যে বাড়িতে নেই, বলে কি বলে না? বলে যে বাড়িতে নেই, বলে আবার আসছে। ওরে বাবা, কি স্কিম ফিম নিয়ে আসছে কে জানে বাবা, দরকার নেই, তাতেই চা খেয়ে বাড়ি পাঠায়। কতটা অপদার্থ হলে, কতটা খারাপ জায়গায় পৌঁছে গেলে আজকে নেটওয়ার্ক মার্কেটিং এর মতো এত বড় সাবজেক্টকে আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আমরা কিন্তু শেষ করে দিয়েছি নিজেদের হাতে দাঁড়িয়ে। এবং তার পেছনে 99% কারণ স্কিলড ওয়ার্কার নয়, 99% কারণ ম্যানেজমেন্ট।
এই জায়গা থেকে আমি সবসময় বলি যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আজকে লকডাউন পিরিয়ড, কাল কি মানুষ খাবে জানে না, কাল কি হবে মানুষ জানে না। মানুষ ধরতে ধরতে মরছে। ভাবার মতো একটি মানুষ ছিল 14ই আগস্টে, যেরকম একজন দুজন মানুষ ভেবেছিল যে সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গে এক করা যায়, আমরা পারি। এই ভাবনাটা নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে যদি কেউ ভেবে থাকে, আমি নিউট্রালি বলছি, এই কোম্পানিতে আছি বলে বলছি না, সেই মানুষটির নাম মিস্টার সুবোধ কুমার রায়, বলতে কোথাও কোনো সন্দেহ নেই। সেই মানুষটি আজকে দেখিয়েছেন যে নেটওয়ার্ক মার্কেটিং এ প্রত্যেকটা মানুষের ঘরে ডেলি 1000 টাকা, ডেলি 500 টাকা, ডেলি 2000 টাকা, ডেলি 5000 টাকা, সবাই লাখ লাখ টাকা ইনকাম করবে না, সবাই কোটি কোটি টাকা ইনকাম করবে না, সবাই 5 তলা বাড়ি তৈরি করবে না, সবাই গাড়ি কিনবে না, কিন্তু মানুষ কি চায়? সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকা, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকা, সুস্থ স্বাভাবিকভাবে ইনকাম করা, একটা অর্থনৈতিক স্বাধীনতা যেটাকে বলা হয়, 30,000 40,000 টাকার একটা স্ট্যান্ডার্ড ইনকাম করা, সেই ইনকামটা প্রতিটা মানুষ চাই। আমি অন্যায় বলছি? তাহলে সেই কোম্পানিতে রুটির স্বার্থে আজকে সুবোধ রায় এমন একটি প্ল্যান তৈরি করেছেন, যে প্ল্যানটা সারা ভারতবর্ষে আগামী দিনে আলোচিত হতে চলেছে। এটা কোনো নেটওয়ার্ক MLM কে দিয়ে গুলিয়ে ফেলবেন না, এই প্ল্যান সারা ভারতবর্ষের ইতিহাসের পাতায় একদিন লেখা থাকবে, এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই। সেই কোম্পানিতে আমরা কাজ করতে এসেছি, গর্ব হয় আজকে আমার গর্ব